যেমনটা আপনারা অবগত আছেন যে এই বছরের হজের মধ্য দিয়ে এক বছরের ইসলামকে প্রতিষ্ঠিত করার যেই ওজিফা রয়েছে তা এই হজের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে 5টি পিলার করেছেন তা বছরে একবার করে পূর্ণ হয় কারো কারো দ্বারা। যাদের সামর্থ্য নাই তাদের তো হজ নাই, তাদের জাকাতও নাই, তাদের শুধুমাত্র শাহাদাতাইনের পাশাপাশি 5 ওয়াক্ত সালাত এবং রমজান মাসে পৌঁছে গেলে সিয়ামের মধ্য দিয়ে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার সুযোগ পান। আর যারা সামর্থ্যবান তারা জাকাতের মাধ্যমে এবং হজ করার মাধ্যমে তারা ইসলামটাকে প্রতিষ্ঠিত করে থাকেন। যারা মূলত জীবনে কোনো একবার হজ করে ফেলেছেন এবং যারা এবছর করেছেন তারা তাদের এই কর্মের মাধ্যমে অনেক বড় মর্যাদার অধিকারী লাভ হয়েছে বা লাভ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই বছরে তারা ইসলামের 5টা স্তম্ভকে পূর্ণ করার মধ্য দিয়ে তারা দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে, দ্বীন কায়েম করেছে ব্যক্তি জীবনে। এবং আমরা যাদের এখনও হজ হয়নি, সামর্থ্যবান কিন্তু বাকি আছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই কাজটি করার তৌফিক দান করেন। এবং যাদের অর্থ সম্পদ রয়েছে, যারা বিগত বছরে জাকাত দিয়েছেন এবং আগামীতে যাতে করে অন্যরা দিতে পারেন, আমরা তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করে। উপরন্তু আমরা যারা কোনো কালে হজ করেছি বা জাকাত দিয়েছি, রমজান মাসের সিয়াম পালন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করেন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম অনুযায়ী কোরআন এবং হাদিস আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বেশ কিছু ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আর যেগুলো ঘুরে ফিরে আসে কখনো কখনো সিজনাল মাঝে মাঝে, তারপর একটা লম্বা সময় ওই ইবাদত থেকে আমরা পৃথক থাকি, মানে ফারেক থাকি। যদি 5 ওয়াক্ত নামাজই ধরেন তাহলে দেখতে পাবেন 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পর পর এই সালাতের ব্যবস্থা রয়েছে। এক নামাজ থেকে আরেকটা নামাজের একটা লম্বা গ্যাপ থাকে। ওই সময়গুলোতে আমাদের আর কোনো ইবাদত থাকে না। রমজান মাস বছরের মধ্যে একবার মাত্র 1 মাস, আবার 11 মাস এ সিয়াম থেকে আমরা ফারেক হয়ে যাই। হজ জীবনে একবার। তো এভাবে একটা ইবাদত থেকে আরেকটা ইবাদতের একটা গ্যাপ, লম্বা গ্যাপ থাকে। এই লম্বা গ্যাপের মাঝে স্বাভাবিকভাবে মানুষ গাফেল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ উদাসীন হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, এটাই হচ্ছে মানুষের ফিতরত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ইবাদতগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে আরেকটি বিশেষ আদেশ করেছেন। ওটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি তাহলে এই যেই সময়গুলোতে আমাদের মৌসুমি কোনো ইবাদত নাই, ওই সময়টাতে আমরা হকের পথে বা কল্যাণের পথে থাকতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো জপা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর থেকে ফিল করা। এই জিনিসটাকে জাগিয়ে রাখতে হবে, যার ইঙ্গিত কোরআন হাদিসে যথেষ্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনের যে আয়াতগুলো রেখেছে একটি হলো, আপনি লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে হজ থেকে যখন হাজিরা ফারেগ হয়ে যাবে তখন তাদেরকে বিশেষ আদেশ করা হয়েছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেছেন যখন তোমরা তোমাদের হজ থেকে ফারেগ হয়ে গেলে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, বিশেষ করে এখানে 10 তারিখের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, ফরজ রুকুনগুলো যখন আছে, ওই কাজগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে একজন হাজির আর তেমন কোনো কাজ থাকে না, শুধুমাত্র কয়েকটি ওয়াজিব কাজ বাকি থাকে। যে মিনাতে 2 দিন কি 3 দিন তাদেরকে রাত কাটাতে হয়, আর প্রতিদিনের একটা কাজ হলো প্রত্যেকটা জামারাতে পাথর নিক্ষেপ করা, এছাড়া আর কোনো কাজ নেই। ওই সময়গুলোতে মানুষ কিসে কাটায়? বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা যেটা আমাদেরকে প্রত্যেককে ছেয়ে গেছে সেটা হচ্ছে নেট, ইন্টারনেটের যুগ, এই অ্যান্ড্রয়েড সেট। দেখলাম যে কয়েকটা ভিডিও ক্লিপের মধ্যে ঈদের নামাজে উপস্থিত হয়ে খুতবা হয়তো চলতেছে বা এখনও নামাজ হয়তো শুরু হয় নাই, ওই সময় আমাদের কিছু মুসলিম ভাই অ্যান্ড্রয়েড সেট ওপেন করে সে খেলা দেখায় ব্যস্ত। তার মানে সম্ভবত ঈদের দিন কোনো না কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু হয়েছে হয়তো,
দেখলাম যে সে বসে বসে খেলা দেখতেছে। তাহলে হজের মাঠে, মিনাতে, আরাফাতে এমনটাই করা হবে, এর বিচিত্র কিছু নাই। এটা তো নেটে আপনারা যে দেখতে পান। এবছর আমি উমরাতে গিয়ে এ রমজানে যেটা দেখেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বলে প্রসিদ্ধ যেটা মসজিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটার ভিতরে অনেক সময় আপনি মানে হারামের যেই নেকি, ওই নেকি পেয়েই নামাজ আদায় করতে পারবেন, মসজিদের মতো করে বানানো। এটার ভিতরে পর্যন্ত দেখেছি যে লম্বা সময় আমরা যখন গিয়ে বসে থাকি, নাইজেরিয়ান কোনো একটা ছেলে বসে বসে ভিতরে গেমস খেলতেছে, বুঝছেন? নামাজ দাঁড়ায় যাবে একটু পরে, বসে বসেও গেমস খেলতেছে। তো ওর বাপ মা ওকে নিয়ে উমরা করার জন্য আসছে, আর ওই ছেলে বসে বসে গেমস খেলবে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। তো এই চিত্রগুলো অহরহ। বরং এবছর হজ উমরাতে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা দিয়েছে, মানুষ তার মোবাইল নিয়ে ব্যস্ত থেকেছে, এটা তার বাস্তব প্রমাণ আপনারা সবাই নেটে অ্যাভেলেবেল দেখতে পাবে। তো এটা একটা বড় ফিতনা। তো যেই জায়গাটাতে জাহিলিয়াতের যুগের লোকেরা কি করত, তারা তাদের বংশ পরিচয়, তাদের কাজ কারবার, তাদের বিজনেস, তাদের বরত্ব নিয়ে একে অপরের সাথে কথোপকথন করত জাহিলিয়াতের যুগ থেকে। সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রোধ করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই ইঙ্গিতটাই দিয়েছেন, কাযিকিরিকুম আবাআকুম, তোমরা যেভাবে তোমাদের বাপদাদাদের বরত্ব নিয়ে কথা বলতে, স্মরণ করতে, ওই রকম বরং আও আসাদ্দা যিকরা, আল্লাহকে তার চাইতেও বেশি স্মরণ করো। তার মানে হিদায়াত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নিজের পরিচয়, নিজের মর্যাদা তুলে ধরার পরে এখন কোনো মুসলিম আল্লাহর পরে অন্য কারো গুণগান গাইবে, অন্য কারো কৃতিত্ব নিয়ে বেশি বড়াই করবে, এটা হওয়ার না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে এহসান করেছে, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত কারো উপরে করতে পারেনি, হাত্তা বাপমা পর্যন্ত সন্তানের উপরে করতে পারেনি, যদিও তাদের হক অনেক বেশি। কেন বললাম এই কথাটা? সূরা লোকমানের 14-15 নম্বর আয়াতে আপনি পড়েন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপমার মর্যাদা তুলে ধরতে গিয়ে বলেছেন যে তারা তোমাকে লালন পালন করেছে, তারপরে তোমাকে গর্ভে ধারণ করেছে, লম্বা সময় দুধ পান করিয়েছে। যখন শুকরিয়া আদায়ের কথা আছে, সেখানে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের 14 নম্বর আয়াতটা দেখেন, 15 নম্বর আয়াতটা দেখেন, 32 নম্বর 31 নম্বর সূরার 15 নম্বরটা। ওয়াইজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম। 14 নম্বর আয়াতটা দেখেন, ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ বলেছেন আমি মানুষকে উপদেশ দিয়েছি যাতে করে তারা কি করে, এহসান করে, বিওয়ালিদাইহি, তার পিতামাতার সাথে সদাচরণ যেন করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান, তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট, ওয়াফিসালুহু ফি আমাইনি, তাকে 2 বছর দুধ পান করিয়েছে। এই কথাটা বলার পরে আল্লাহ কি বলেছেন? তাহলে বাপমার শুকরিয়া আদায় করো। যেহেতু মায়ের কৃতিত্বটা আল্লাহ তুলে ধরেছেন যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে এবং দুধ পান করিয়েছে 2 বছর, অতএব মার শুকরিয়া আদায় করো, এটা বলতে হইতো সরাসরি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার সময় কি বলেছেন? আনিশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিওয়ালিদাইয়া, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে। তাহলে আপনি দেখতে পাবেন বাবা জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, বাবা আপনাকে লালন পালন করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শুকরিয়া আদায় করার কথা বলেছেন আগে আমার শুকরিয়া আদায় করো। কেন? তার মানে আমাদের বাপ মাও আমাদের উপরে যে এহসানটা করে, এটাও করেছেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে। আল্লাহ যদি সেই ব্যবস্থা না করে দিতেন, মায়ের যদি অন্তরে এই দয়া না দিয়ে দিতেন, তাহলে মা গর্ভে ধারণ করতো না, ফেলে দিত, ওই যে অনেকে যেমন ফেলে দেয়। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রাজ্জাক। আর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে আমার শুকরিয়া আদায় করো? কারণ ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে মায়ের যে দুধ আমরা পান করেছি, এটাও কার দেয়া? এটাও আল্লাহর দেয়া। কোনো মা আবিষ্কার করতে পারবে না নিজে থেকে যে ফিটারে গুলি দিয়ে আমাদেরকে খাওয়াবে, এটা মায়ের থেকে তো এটা হবে না, ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করে থাকেন। আর তার চাইতে বড় ব্যাপার হলো, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে মায়ের দুধ আমরা পান করলাম, কিন্তু পেটের ভিতরে সেখানে মারও ক্ষমতা ছিল না খাদ্য পৌঁছানো, সেখানে আল্লাহ এককভাবে আমাদেরকে 9 মাসকে 10 মাস লালন পালন করেছেন।
এই জন্য শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আল্লাহ বলছেন আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিতে হবে। তো স্মরণ করার ক্ষেত্রে আমাদের উপরে যে যত কিছুই এহসান করুক না কেন, সবচেয়ে বড় এহসান কিন্তু আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেভাবে তোমরা তোমাদের পিতৃ পরিচয় দিয়ে বরত্ব প্রকাশ করো, তাদের কথা স্মরণ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার চাইতে বেশি স্মরণ করো। তো ওই সময়গুলোতে জাহিলিয়াতের যুগের লোকেরা তাদের মানে কাহিনী নিয়ে ওই সময়টা পার করত, কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ সময় পার করে এই মিনার মাঠে বসে ওই খেলা দেখে আর গেমস খেলে। এটা হওয়ার উচিত নয়। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইঙ্গিত করেছেন, যেমন আমরা হজের মৌসুমটা পার করলাম, আমাদের কুরবানি পার হয়েছে, আমরা যাকাত দিয়েছি, সিয়াম রেখেছি, দেখা যাবে যে আবার আগামী রমজান পর্যন্ত আমাদের তেমন কোনো ব্যস্ততা নাই। হতে পারে যে মুহররম মাসের একটা সিয়াম আছে, আর যারা প্রতিনিয়ত সোমবার এবং বৃহস্পতিবার বা আইয়ামে বীজ এই সিয়ামগুলো রেখে এই ইবাদতটাকে জাগিয়ে রাখেন, কেবল তারা শুধুমাত্র ওই সময়গুলোতে আসলে একটা ইবাদতের ইমেজ তার মধ্যে ফুটে ওঠে। প্রত্যেক সোমবারে তার মধ্যে সেই অনুভূতিটা জাগে, যেটা আমাদের অধিকাংশ মানুষের জাগে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরাও যেন সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন হজ পূর্ণ হয়ে গেছে তোমরা এখন অধিক মাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, কারণ হজের পরে এটাই হলো সবচেয়ে বড় কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। যেহেতু এখানে হাজি কেউ নাই, তারা তো চলে গেছে, আর আমাদের কথা তাদের পর্যন্ত পৌঁছতে ওই সময় পার হয়ে চলে যাবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন, তারপরে রামিল জিমার বলা হয়েছে কঙ্কর নিক্ষেপ করা পাথরে, তারপরে তাওয়াফ সাই করা, এগুলো কি? এগুলো মূলত সবটাই হলো জিক্রিল্লাহ, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে। এই শিক্ষাটা অধিকাংশ মুসলিম পায় নাই, গ্রহণ করে নেয়, যে পাথরে মানে ওই পাথরের মধ্যে পাথর কঙ্কর নিক্ষেপ করা, জামারাত যেটাকে বলা হয়, এটা যে একটা আল্লাহর ইবাদত বা এটা যে একটা আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম, এটা একটা উপায়। যেমন আমরা তাওয়াফ করি, যেমন আমরা হাজরে আসওয়াদের মধ্যে চুমো খাই, যেমন আমরা সাফা মারওয়ার সাই করি, এগুলো সবটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার একটা উপকরণ। যেমন এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা তো একটা ধরন, কিন্তু এটা কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার একটা উপায়, একটা মাধ্যম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমাকে স্মরণ করার উদ্দেশ্যে কি করো? সালাত আদায় করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার উদ্দেশ্যই কিন্তু এই পাথর নিক্ষেপ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে এমনও দৃশ্য দেখতে হয় যে কেউ জুতা নিক্ষেপ করতেছে, কেউ ঝাড়ু মারতেছে। এবার তো এক লোক আরও হাত পার করে দিয়েছে, সে দেখ তো খোড়া, চলতে ফিরতে পারে না, তার হাতের লাঠিকে সেইভাবে মেশিন গানের মতো করতেছে, বুঝছেন? হাজর আসওয়াদের সামনে মনে হচ্ছে যে শয়তান তার সামনে, আর ওই শয়তানকে ব্রাশ ফায়ার করতেছে। তো এটা তো সুন্নাহ না। তো আমরা আসলে আমাদের ইবাদতগুলোকে নিয়ে এত বেশি উদাসীন, আমরা যে আমাদের আলেমরা, আমাদের সালাফরা যে আমাদেরকে কি শিখায়, আমাদেরকে যে জ্ঞানী করতে চাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ এই শিক্ষা নিতে চায় না, সে তার মেজাজের উপরে থেকে যায়। না, এমনটা হওয়া উচিত নয়। আমরা প্রায় সময় দেখি, এইমাত্র ঘাট থেকে আসার সময় ওই যে ভিক্ষুক মহিলাকে যে নিষেধ করলাম যে আল্লাহর ওয়াস্তে চাওয়া যায় না, আর এই সম্পর্কে একটা বক্তব্য অলরেডি আমাদের রয়েছে, যেটা অনেকাংশ মানুষ বোঝে না, যে আল্লাহর ওয়াস্তে চাওয়া যায় না। কেন চাওয়া যায় না? এটা নিয়ে তার সাথে 5 মিনিট কথা বলতে হবে। এমন বলে যে অধিকাংশ মানুষ আল্লাহর ওয়াস্তে না চাইলে দেয় না। তাহলে ভিক্ষুকরা এটা জেনে গেছে যে আল্লাহর ওয়াস্তে চাইলেই দেয়, আর না হলে দেয় না। অথচ এটা একটা লানতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর ওয়াস্তে চায়, যার কাছে চাওয়া হয়েছে সে যদি কিছু না দেয়, আর যে আল্লাহর ওয়াস্তে চায়, 2 জনের উপরে আল্লাহর লানত পড়ে যাবে। 2 জনের উপরে লানত, যেটা আপনি সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। মুআজ্জামুল কাবীর বা তাবারানি, ইমাম তাবারানির কোনো কিতাব থেকে এটা নাসিরউদ্দিন আলবানী হাসান সহিহ বলেছেন। আপনারা দেখে নেবেন, এই বিষয়ে বক্তব্যই আছে। তো কেন বললাম? তো যখনই আমরা কাউকে কোনো উপদেশ দেই, তখন সেটা সে নিজের মিজাজ মোতাবিক নেয়, উপদেশ নিতে চায় না। এটা আমরা অধিকাংশদের ক্ষেত্রে দেখতেছি। না, এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলোকে, ধর্মটাকে আপনি যেভাবে নাজিল হয়েছে সেভাবে নেয়ার চেষ্টা করেন, নিজেকে জ্ঞানী করার চেষ্টা করেন। আমরা কেউ কিন্তু সাধারণ না, প্রত্যেকটা মুসলিম কিন্তু অসাধারণ।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন হাদিস প্রত্যেকটা মুসলিমের জন্য নাজিল করেছেন, এটা বিশেষ কোনো এক শ্রেণীর মানুষের জন্যে না। কিন্তু আমরা বিশেষ এক শ্রেণীর মানুষই কেবল এগুলো নিয়ে চর্চা করি। অধিকাংশ মানুষ মনে করে যে এর সাথে আমার মনে হয় দূরের সম্পর্ক। না, এর সাথে আপনার দূরের সম্পর্ক না, বরং প্রত্যেকটা ইবাদতের সাথে আপনার গাঢ় সম্পর্ক রয়েছে। এই জন্য ইসলামের বিধিবিধানগুলোকে আপনাকে শিখতে হবে, যেটার সাথে আমাদের প্রতিনিয়ত ইবাদতের সাথে জড়িত। এইগুলোকে খামখেয়ালিভাবে নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দান করুন। তো মূল কাজ হজের শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহকে স্মরণ করার আদেশ করা হয়েছে। আপনি দেখতে পাবেন 5 ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জুমার সালাতের জন্য ডেকেছেন বা ডাকতে বলেছেন, এবং যেই ডাক শুনে আপনারা আপনাদের ব্যস্ততা ফেলে রেখে এই যে জুমার খুতবার জন্য উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আমাদের দুনিয়ার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, ফাইজা কাদাইতুম, তোমরা যখন এই নামাজকে পূর্ণ করে নেবে তখন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আবার জমিনে ছড়িয়ে পড়ো। কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটু স্মরণ করে দিয়েছেন যে এখন যখন তুমি আবার জমিনে ছড়িয়ে পড়বে রিজিক অন্বেষণের জন্য, যেই জায়গাটাতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, আবার গাফিল হয়ে যায়, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত আপনাকে আবার স্মরণ করে দিয়েছেন, তুমি রিজিক অন্বেষণ করো, জমিনে ছড়িয়ে পড়ো, কিন্তু সেখানে গিয়েও আল্লাহকে ভুলে যেও না, সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করো। যেমন আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সেখানে গিয়ে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো, যাতে করে তুমি ফালাহ বা কল্যাণ পেতে পারো। এটা সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাহলে নামাজের পরে আমরা যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব, সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরামর্শটা বা যেই আদেশ উপদেশটা আমাদেরকে দিয়েছেন, সেটা কি? আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে যে আদেশটা করেছেন, সেটা হতে পারে এই হজের পর, হতে পারে 5 ওয়াক্ত সালাতের পর, হতে পারে জিহাদের মতো বড় ইবাদত থেকে ফারেগ হয়ে যাওয়ার পর, যুদ্ধ থেমে গেছে ধরে নেন, এখন আর জিহাদ নাই, এই ধরনের বড় বড় কাজগুলো করে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে উপদেশ দিচ্ছেন, ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি ফারেগ হয়ে গেলে, মৌলিক যে ব্যস্ততাগুলো আছে যেগুলোকে মানুষকে ব্যস্ত করে রাখে, তাফসীরে যেটা পড়ে দেখলাম, আলেমরা 2 কথাই বলেছেন। হতে পারে এই ব্যস্ততা হচ্ছে বড় বড় ইবাদত, যেমন 5 ওয়াক্ত সালাত, যেমন জিহাদ, যেমন হজ, যেমনটা বললাম, এমনকি দুনিয়াবীও কোনো কাজ যেটা নিজের সংসার চালানোর জন্য মানুষ করে থাকে, একটা টাইম থাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা, তাকে কঠোর মেহনত করতে হয়, তারপরে একটা সময় তার ছুটি হয়ে যায়, তখন তার আজকে ডিউটি থাকে না। বিশেষ করে অধিকাংশ মানুষ সন্ধ্যার পর ফ্রি হয়ে যায়। যারা জব করে কোনো একটা প্রতিষ্ঠানে, তাদের একটা টাইম থাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা, তারপরে তারা পৃথক হয়ে যায়। এই ক্ষেত্রে এই আয়াত ফিট করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা ফারাগতা, তুমি যখন পৃথক হয়ে গেছো, তোমার ওই ব্যস্ততা শেষ হয়ে গেছে, ফানসাব, এখন তুমি একটু মেহনত করো আল্লাহর জন্য। ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এখন তোমার মনোনিবেশটা এখন আল্লাহর সাথে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার মানে মানুষের ব্যস্ততা বহু কিছু থাকে, কিন্তু একটা সময় মানুষ ফ্রি হয়, কখন? হয়তো শোয়ার পূর্বে, হতে পারে খাদ্য খাওয়ার সময়, অথবা আরেকটা সময় বিকালবেলা। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি আল্লাহর সাথে একটু সম্পর্ক জোড়ো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মানে বেশি রাগেব বলা হয়, যেটা মানে অন্তর থেকে মিশে যাওয়া, এরকম কিছু প্রত্যাশার সাথে, ভয়, কয়েকটা জিনিসের মধ্যে থাকবে, মানে উৎসাহের সাথে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে লিপ্ত হন, এমনটা আদেশ করা হয়েছে, যেটা আপনি সূরা ইনশিরাহ বা 94 নম্বর সূরার শেষ দিকে 7, 8, 9 এই আয়াতগুলোতে 7, 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তবায়ন বিভিন্নভাবে করেছেন। এক তো বললাম যে তিনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন, ভুলে যাইতেন না। উপরন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় বড় ব্যস্ততাগুলো আছে, তার মধ্যে একটা ব্যস্ততা হচ্ছে জামাত। যখনই জামাত শেষ হয়ে যেত, সালাম ফিরিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লম্বা সময় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেন, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে প্রমাণিত। দোয়া করতেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে প্রমাণিত। মুজাহিদ এবং আলকামা প্রত্যেকের তাফসীর থেকে এটাই রয়েছে যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এর তাফসীরে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরগুলো করতেন, যেটা আমরা
কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলি তারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই মসজিদগুলোতে সালাম ফিরানোর পরেই মোনাজাত নেওয়া হয় না, বরং লম্বা সময় আপনি দেখতে পাবেন যে প্রত্যেকেই বিভিন্ন জিকির আজকারে লিপ্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখির। এটা দিয়ে আমরা 100 বার পুরা করি। সূরা ফালাক, নাস, ইখলাস পড়ি, আয়াতুল কুরসিও পড়ি, আরও বেশ কিছু দোয়া আছে যেগুলো আমরা করি। তারপরে আপনি দোয়া করেন ব্যক্তি জীবনে চাওয়া হলে। তো এগুলো হচ্ছে এই আয়াতগুলোর বাস্তবায়ন। তো আলাকুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মৌলিক কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে বান্দা তোমার সাথে আমার সম্পর্ক কেটে যায় না, বা তোমার ব্যস্ততা থেমে যায় না, তুমি আমার কাছ থেকে ফারেক হয়ে যাবে না, এমন নয়, বরং আমাদের এই ইবাদতগুলো চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার কাছে ইয়েকিন যেটা মৃত্যু সেটা উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতেই লিপ্ত থাকো, কারণ এর জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। অতএব আমরা যেন এটা না ভাবি যে সিজনাল যে ইবাদতগুলো শেষ হয়ে যায়, যেমন রমজান মাস পর আমরা ইবাদত থেকে ফারেক হয়ে গেছি, এমনটা যেন না হয়। কারণ অধিকাংশ মানুষ কিন্তু দিন থেকে এইভাবেই মুখ ফিরায়, এভাবেই কিন্তু উদাসীনতার দিকে চলে যাচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এটা অত্যন্ত উপযোগী। যদি কোনো ব্যক্তি কল্যাণের উপরে থাকতে চান তাহলে এর বিকল্প কোনো ইবাদত নাই বললেই চলে। জিকির কিন্তু পৃথক আরেকটা ইবাদত। এক তো হচ্ছে আল্লাহকে স্মরণ করা, এটার অর্থ যদি হয় আল্লাহকে সবসময় স্মরণ রাখা, ভয় পাওয়া, ভালোবাসা, আল্লাহ দেখতেছেন, এগুলো ফিল করা। এছাড়াও জিকির শব্দটা এটা পৃথক একটা ইবাদত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল সন্ধ্যায় আমাদেরকে করতে বলেছেন, যখন তখন করতে বলেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের সবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে আরেকটা ক্ষেত্র আছে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করার। সেটা হলো যখনই কারো দ্বারা কোনো অপরাধ হয়ে যাবে, যখনই কারো দ্বারা কোনো বড় ধরনের অন্যায় হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে ক্ষমার একটা রাস্তা দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন কোনো ব্যক্তি বড় ধরনের কোনো অপরাধ করে ফেলে তার উচিত আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। আমরা কি করি? উল্টাটা করি। আমরা ভুল করতেই থাকি, আমরা তওবা করি না, আল্লাহকে স্মরণ করি না। বরং অনেকে আছে ভুল রাস্তা ধরে নেয়, আল্লাহকে স্মরণ করার জায়গায় সে অন্য কাউকে স্মরণ করে, অন্য কারো কাছে ধন্য ধরে। বিশেষ করে যার মুরিদ তার কাছে গিয়ে ধন্য ধরে, কোনো মান্যত নিয়ে ওই মাজারে গিয়ে মানে ধন্য ধরে, যেটাকে বোঝায়। কারণ তাদের অন্তরের মধ্যে একটা ভিন্ন একটা শিক্ষা ঢুকে গেছে যে আমি তো বড় পাপ করে ফেলেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, এজন্য আমার মুর্শেদ, আমার বাবা যিনি, তার মাধ্যমে আমাকে ক্ষমা পেতে হবে। আর তারাও ওই শিক্ষাই দেয় মুরিদদেরকে যে তোমাদের যার যেটা ভুল আছে আমার কাছে আসবা, আমি তোমাদেরকে শুধরে দেব। এমন একটা সিস্টেম তারা করে রেখেছে। কিন্তু কোরআন কিন্তু বলছে ভিন্ন কথা। কোরআন বলতেছে বান্দার যদি কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তার উচিত সরাসরি আল্লাহকে স্মরণ করা, অন্য কোনো ব্যক্তির কাছে না যাওয়া, অন্য কোনো স্থানের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করেননি। যেমন হিন্দুর ধর্মে আছে, যেমন ফিল্মগুলোতে যেগুলো দেখানো হয় যে ওই পুরোহিত তিনি তার ভক্তদেরকে বলতেছেন তুমি শুধরাতে পারবা, অমুক পাহাড়ে চড়তে হবে, ওই 3 রাস্তার মোড়ে এটা দিতে হবে, অমুক দুর্গম এরিয়া তাকে যেতে হবে, এটা তাদেরকে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমাদের কিছু শিখান নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বলেছেন, যেটা আপনি পেয়ে যাবেন কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে আদেশ করেছেন যে আমরা যারা অপরাধ করে ফেলব, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যেটা আপনি সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইযা ফাআলু ফাহিশাতান, কোনো নোংরা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নাফসের উপরে কোনো জুলুম করে, যাকারুল্লাহ, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। কেন? আল্লাহ বলেছেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পাপের জন্য ক্ষমা চায়। কেন? আল্লাহ বলেছেন ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ তুমি যদি এখন আল্লাহকে স্মরণ না করো, আল্লাহর কাছে ক্ষমা না চাও, তাহলে কে আছে তোমাকে ক্ষমা করার মালিক, বা কে আছে তোমাকে ক্ষমা এনে দিতে পারে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, এটা বিশেষ একটা দিক।
যে ইবাদতের পরে যেমন আমরা আল্লাহকে স্মরণ রাখবো, তেমনি আমাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে গিয়ে থাকে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা এবং তার কাছে ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আমরা প্রাপ্ত হব বলে আল্লাহ আমাদেরকে সেদিকে ইঙ্গিত করেছেন। কারণ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ কোরআনের বহু জায়গায় এই কথাটা বলেছেন যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তো আমাদের এই ব্যস্ততার পর যে শিক্ষা আমরা এই কোরআনের আয়াতগুলো থেকে পাই সেটা হচ্ছে এখন আমাদেরকে অধিক মাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, ভুলে গেলে চলবে না। কারণ আবার লম্বা সময় যেমনটা বলেছি আমরা হয়তো রমজান মাস পৌঁছতে পারি না অপৌঁছতে পারি, আর এই সময়গুলোতে আমাদেরকে বিশেষভাবে আল্লাহকে স্মরণ রাখতেই হবে। কারণ মানুষ আজকে দিন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, এমন এমন বিষয়ে তারা জড়িয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখাটা, এই উপদেশ দেয়া এবং নেওয়া অত্যন্ত জরুরি হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে প্রকাশ্যভাবে ইসলামের কিছু বিধান পালন করতে হবে, যেমন এই যে টুপি পরা, যেমন দাড়ি রাখা, প্যান্ট টাকনার উপরে তোলা, মানে মুসলিমের যে একটা রূপ থাকে, মহিলাদেরকে পর্দা করা, এটা একটা মুসলিমের রূপ। মুসলিমের হাতগুলো খালি থাকবে, এখানে কোনো টাকা থাকবে না। মুসলিমের গলাগুলো খালি থাকবে, এগুলোর মধ্যে কোনো ওই পৈতা বা কোনো চেন মুসলিম কোনো পুরুষ ব্যবহার করবে না। এগুলো হচ্ছে অলংকার মহিলাদের জন্য, কিন্তু পুরুষের মতো থাকবে, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমন আমাদের পোশাক হতে হবে, কথাবার্তা ইসলামকে নিয়ে আসতে হবে। কেন? কারণ অধিকাংশ মানুষ কিন্তু আজকে দিন চর্চা না করার কারণে এই দিন আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনি এটা হালকা মনে করতে পারেন যে টুপি পরা এমন কি ব্যাপার, দাড়ি রাখাটা, এটা অনেকে মনে করে যে দাড়ি না রাখলেও আমার ইমান অনেক মজবুত। আমরা বেশ কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন এমন ব্যক্তিদেরকে দেখি বড় বড় স্টেজের মধ্যে তারা উপদেশ দেয়, লজিক বুঝায়, কিন্তু তাদের দাড়ি নেই। আপনি জেনে নেন এদের কথা যত চাকচিক্যপূর্ণ হোক না কেন, অথেন্টিক হোক না কেন, বা আপনার গবেষণামূলক হোক না কেন, এর কাছ থেকে জাতি বেশি দিন উপদেশ নেবে না। এজন্য একটা বেশভূষাও থাকতে হবে, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এজন্য বিশেষ করে দাড়িটা ইম্পর্ট্যান্ট, এটা আমরা তো ওয়াজিব মনে করি, ফরজ মনে করি, এটা আমাদেরকে রাখতে হবে। এটা হচ্ছে ইসলামের শায়ের নিদর্শন। তো এই ইসলামের যতগুলো নিদর্শন আছে প্রকাশ্য, এগুলো নিয়ে আসতে হবে। এগুলোর ক্ষেত্রে আপনি গাফিলতি করতে পারবেন না। যেমন কুরবানি গেল, প্রকাশ্য আমরা করেছি, এটা ইসলামের একটা শায়ের। এভাবে ইসলামের যতগুলো নিদর্শন আছে এগুলোকে আমাদেরকে পালন করতে হবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে গুরুত্বপূর্ণ হাদিস আমি মনে করি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে মৌজুমুল কাবির লিত্তাবারানি তিনি উল্লেখ করেছেন, যেটা আপনি 68-97-তে পেয়ে যাবেন, 6897। এবং এই হাদিসটাকে তারগিব ওয়া তারহিবের মধ্যে এনেছে, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে আপনি 742-এ পেয়ে যাবেন। তাতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া হুজ্জু, তোমরা হজ করো, ওয়া তামিরু, তোমরা উমরা করো। এগুলো সব কিন্তু প্রকাশ্য আমল। ওয়াস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো, তাহলে কি হবে রেজাল্ট? ইস্তাকাম বিকুম, তাহলে তোমাদের পরবর্তীর জেনারেশনদেরকে ইসলামের উপরে কায়েম রাখার আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে আমরা যারা ইসলামটাকে যদি প্রকাশ্যভাবে পালন করি, আমাদের পরবর্তী জেনারেশন তারা আমাদেরকে দেখে ইসলাম শিখবে, ইসলামের উপরে থাকবে। আর এটা বাস্তব প্রমাণ হলো, যে ঘরগুলোতে ইসলাম চর্চা হয় না, ঢাকার কিছু মানে জায়গাগুলো দেখার বা ভিজিট করার বা সেই সমাজের সাথে মিশার একটা সুযোগ আমাদের হয়, তখন দেখেছি সেই সব সোসাইটিগুলোর মানুষের ড্রেস আপ, কথাবার্তা, চালচলন, তাদের বাপ মা যেমন, তাদের মেয়েরা তার থেকে এক ধাপ আগে। মা যদি হাফ প্যান্ট পরা মহিলা হয়, মেয়ে আন্ডারওয়্যার পরা মহিলা হবে, এটা নিশ্চিত জেনে নেন। মানে এক ধাপ আগে হবে। যেখানে আমরা ইসলাম পালন করে আমাদের সন্তানদেরকে ইসলামের ওই দিকে নিয়ে আসতে পারতেছি না, কিন্তু খারাপ দিকে কিন্তু এটা উল্টাটা হবে, এটা জেনে নেন। তো ওই সব সোসাইটি সম্পর্কে আমাদের কিছুটা দিক নির্দেশনা রয়েছে, যারা ইসলামটাকে জীবন থেকে একবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের রাত হলো দিন, দিন তাদের রাত, তারা দিনেই ঘুমায়, সাধারণত রাতে তারা ঘুমায় না। এমন অবস্থা আমরা কিছু বিত্তশালী ব্যক্তিদের মধ্যে, যারা ওই যে মডার্নাইজের নামে বা যারা উন্নত শহরগুলোতে বসবাস করে, তারা কিন্তু ওই জীবনটা বেছে নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? ইস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো, ইস্তাকাম বিকুম, তোমাদেরকে দিয়ে পরবর্তীদেরকে আমি ইসলামের উপরে কায়েম রাখবো। এটা আল্লাহর কাজ, এটা আমাদের মেসেজ থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, আমরা যেন সেগুলোকে পালন করে চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই ক্ষেত্রে ধৈর্য লাগবে।
ইসলাম পালন করতে কিন্তু ধৈর্য লাগে। এই যে যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই তাহলে দেখবেন যে আমাদের ইবাদতগুলো হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে ধৈর্যের আদেশ করেছেন, যেটা কয়েকটা আয়াত আপনার কাছে পেশ করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসবির লিহুকমি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে আদেশ তোমাকে করা হয়েছে এটা পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বিভিন্ন আম্বিয়াদেরকে আল্লাহ এভাবে উপদেশ দিতেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইজ নাদা ওয়া হুয়া মাকজুম। রাসূল সাল্লামকে বিশেষ করে আদেশ করা হয়েছে, তুমি সেই মাছওয়ালা নবীর মতো হয়েও না যিনি অধৈর্য হয়ে গিয়েছিলেন কোনো একটা সময়। ওটাও তার ত্রুটি ছিল না, ওটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু উপদেশ দিতে গিয়ে আল্লাহ ওই কথাটা বলেছেন যে তিনি দাওয়াতি কাজে যতটা ধৈর্য হারা হয়েছেন আপনি ওইরকম হয়েন না, আপনি আপনার রবের আদেশগুলো পালন করার ক্ষেত্রে কঠোর ধৈর্য ধারণ করেন। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ওই ক্ষেত্রে আল্লাহ 5 জন শ্রেষ্ঠ রাসূলকে সামনে নিয়ে আসছেন রাসূল ইসলামের সামনে, যে এই 5 জন রাসূল যারা অত্যন্ত কঠিন মাত্রায় ধৈর্য ধারণ করেছিল, আপনি তাদের মতো ধৈর্য ধারণ করেন। যেমন তাদের মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এবং 5ম জন হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে উলুল আজমি মিনার রসুল বলা হয়, রসুলদের শীর্ষস্থানীয় 5 জন নবী এবং রাসূল। তাদের মতো ধৈর্য ধারণ করতে আমাদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আরেকটি আয়াতে বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, যারা পাপ করে, যারা কুফরি করেছে আল্লাহর সাথে, তাদের রাস্তা তুমি অবলম্বন করবে না, বরং তুমি ইসলামের পথে টিকে থাকার জন্য ধৈর্য ধারণ করো। এভাবে বিভিন্ন আয়াতে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন নবীরা কিভাবে ধৈর্য ধারণ করত। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফা'বুদু ওয়াসতাবির লিইবাদাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে তারপরে বলতেছেন তুমি আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, যেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, আর আল্লাহর যে বিধিবিধান আছে সেটা পালন করার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। আর ধৈর্য ধারণ কিন্তু 3 প্রকার। যে আয়াতগুলোতে ধৈর্য ধারণ করার কথা আমি উল্লেখ করলাম, এটা মূলত হচ্ছে ইসলাম পালন করে দেখিয়ে ধৈর্য ধারণ করা। এটা মুসিবতের ধৈর্য ধারণ না, কারণ ধৈর্য 3 রকম। তার একটা হলো আস-সাবরু আত-তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এটা আমাদের ঘাটতি আছে, কারণ এটা ঘাটতি থাকার কারণে কিছু কিছু মানুষ আছে তার সময় মোতাবেক সে সালাত আদায় করে, যখন ইচ্ছা হলো পড়লো আর যখন ইচ্ছা হলো পড়লো না। এমনও ব্যক্তিরা আছে যারা 3-4 ওয়াক্ত সালাত আদায় করে, বা যারা কেবল জুমার সালাত আদায় করেন। এটা আপনার খামখেয়ালি, নিজের খেয়াল খুশি মোতাবেক, কিন্তু এটা ধৈর্য হইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, আপনাকে ধৈর্যের সাথে 5 ওয়াক্তই আদায় করতে হবে যতদিন আপনার হাতে হায়াত রয়েছে ততদিন। এর আগ পর্যন্ত আপনার কোনো দিন থেমে যাবে না, এই ধৈর্যের ভাত ভাঙবে না, এটা আপনি মাথায় নিয়ে যান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকে ইঙ্গিত করেছেন যে তুমি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছ সেটা পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। 3য় উপদেশ যেটা আজকের খুতবায় আমরা দেব সেটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে বা মুসলিম ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা ইসলাহকারী হও, সৎকর্মশীল এবং বিবাদ মিটানোকারী হও, ফাসাদকারী হইও না। আমাদেরকে ফাসাদকারী হতে নিষেধ করা হয়েছে। কিন্তু দেখা যায় যে আজকে অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা ফাসাদের মধ্যে লিপ্ত। তারা ইসলামকে একবারে ভেঙে দেবে এমন কুকর্মে লিপ্ত। তাদের কথাবার্তায়, আচরণে, অ্যাটিটিউড, পোশাকে, যেমনটা বললাম, তারা যেমন শরীয়তকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে, এমনটা হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিহ হতে বলেছেন, ইসলাহকারী হতে বলেছেন, ফাসাদকারী হতে নিষেধ করেছেন। কোরআনের বিভিন্নভাবে এটা প্রমাণ করা সম্ভব। মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে 30 দিন 30 রাত, আল্লাহর পক্ষ থেকে আরও 10 রাত, 40 রাত কাটানোর একটা ওয়াদাবদ্ধ ছিলেন, তখন তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়ে যান এবং তার জাতিকে তার কাছে রেখে যান। এবং তিনি যে উপদেশ দিয়েছিলেন তিনি এই কথাটাই বলেছিলেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন, তিনি তার ভাই হারুনকে বলেছিলেন, আখলুফনি ফি কওমি, তুমি আমার পরিবর্তে আমার এই কওমের খেলাফত দায়িত্বটা পালন করবে, এবং ওয়াসলিহ
তুমি ইসলাহ করবে, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তুমি কিন্তু ফাসাদকারীদের রাস্তা অবলম্বন করবে না। তার মানে ক্ষমতা পাওয়ার পরে কিছু ফাসাদকারী আছে, বিপর্যয় সৃষ্টি করে দেয়, তুমি তাদের অনুসরণ করবে না। যেমনটা ফেরাউন করেছিল, কারণ করেছে, এদের কাছে ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে, তুমি তাদের মতো হয়েও না, তুমি ইসলাহকারী হও। এটা ছিল মুসা আলাইহিস ইসলামের উপদেশ তার ভাইয়ের প্রতি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই একই উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তুমি এই জমিনে ফাসাদকারী হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, ওয়াদউহু খাউফা ওয়া তামাআ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভীতির সাথে এবং প্রত্যাশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহর কাছে তোমরা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মুহসিনিনদের অত্যন্ত নিকটে রয়েছে। তার মানে আমরা যদি ইসলাহকারী হই তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্ত হব, এই দিকে ইঙ্গিত রয়েছে। যে আয়াতটা আপনি সূরা আরাফের 56 নম্বর আয়াতে পাবেন, আর মুসা আলাইহিস সালামের যেই কথাটা সেটা সূরা আরাফের 142 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলোকে পূর্ণ করেছি, এখন আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখার উপদেশ আমি আমাকে এবং আপনাদেরকে দিচ্ছি, যাতে করে আগামী রমজান পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতে পারি। এই প্রতিজ্ঞা এখান থেকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় উপদেশ যেটা বলেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পালন করার ক্ষেত্রে আমাদের মন মানসিকতাকে একটু জাগাতে হবে। এক্ষেত্রে চমৎকার একটা আয়াত যেটা এখন মনে পড়ে গেছে, সেটা বলে দিই। আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এটা সম্ভবত সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যার অন্তর সংকীর্ণ, যে ইসলাম গ্রহণ করে নেয়? এমনটা হতে পারে না। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ বলেছেন এই ব্যক্তি তো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আলোর মধ্যে রয়েছে, নূরের মধ্যে রয়েছে, যেটা অন্যরা মুনাফেকরা নাস্তিকরা দেখতে পায় না। এজন্য একজন মুসলিম সে যদি তার অন্তর থেকে প্রশস্ত চিত্তে যদি ইসলামটাকে পালন করে, এটা আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান, এবং এটার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই ব্যক্তির মর্যাদা সবার মতো নয়। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইসলামের জন্য আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে রাখো, কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই অন্তরে ইসলামটাকে ধারণ করে রাখতে পারি। আল্লাহ তুমি আমাদের অন্তরকে সুস্থ রাখো। আল্লাহ আমাদের অন্তরকে বক্র হয়ে যাওয়া থেকে তুমি তোমার কাছে আশ্রয় চাচ্ছে, তুমি আশ্রয় দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।